বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে দেশে যেন কেউ গৃহহীন ভূমিহীন না থাকে, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন শেখ হাসিনা। এদিন 18,566টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে সিলেট জেলার 4 উপজেলায় 183টি ভূমি ও গৃহহীন পাবেন নিজেদের মাথা গোঁজার ঠাঁই। বিয়ানীবাজারের আজাদ চৌধুরী একাডেমিতে উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত হয়েছেন। রোববার বেলা 2টার সময় একাডেমির হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মৌলুদুর রহমান। সিলেট নগরের বিভিন্ন এলাকায় ফের জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে জলজট লেগে যায়। এ নিয়ে 8 দিনের ব্যবধানে 3বার ডুবল সিলেট নগরের অর্ধশতাধিক এলাকা। আগে 2বার রাতের বৃষ্টিতে নগর তলিয়ে গেলেও এবার সকালেই জলমগ্ন হয়ে পড়ে নগর। সিলেটে বজ্রপাত থেকে আগুন লেগে 9টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোরে সিলেট বিমানবন্দর সড়কের লাকাতুরা বাজারে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। সিলেট নগরীতে টিলা ধসে একই পরিবারের নারী ও শিশুসহ 3 জন মাটি চাপা পড়েছেন। এছাড়াও 3 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা। সোমবার ভোর 6টায় সিলেট নগরীর মেজর টিলা চামিলিবাগ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম। সিলেটে মহানগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রবিবার সকাল 11টায় ট্রাফিক আইন মানব, নিরাপদ সিলেট গড়ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর চৌহাট্টা পয়েন্টে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নো হেলমেট নো ফুয়েল কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান।